আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। খুলনা ডুমুরিয়ায় খানাপাড়িয়া খাস জায়গার পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খননের অভিযোগ, এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস প্রশাসনের। এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামে পুলিশের অভিযানে 22,000 ইয়াবা জব্দ, মাদক কারবারিকে গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনার ডুমুরিয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে খানাপাড়িয়া খাস খালের জায়গার পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খননের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এতে প্রায় শতাধিক পরিবার তাদের নিজস্ব জমি হারাতে বসেছে। এই ঘটনায় এলাকাবাসীর সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। তবে এলাকাবাসীর নিজস্ব সম্পত্তির ওপর খাল খনন করা হবে না বলে আশ্বস্ত করেছে উপজেলা প্রশাসন। খুলনা থেকে তরিকুল ইসলাম ডালিমের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। খুলনার ডুমুরিয়া ও সাতক্ষীরার তালা উপজেলার সীমান্ত এলাকা দিয়ে সালতা নদী প্রবাহিত। এ নদী সংলগ্ন এলাকাগুলোয় বিলের পানি নিষ্কাশনের জন্য একাধিক খাল সংযুক্ত রয়েছে। তার মধ্যে 15টি গ্রাম ও বিলের পানি খানাপাড়িয়া খাল দিয়ে নিষ্কাশিত হয়ে থাকে। কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা খালের দুটি স্লুইস গেট আটকে মাছ চাষ করায় এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। খানাপাড়িয়া খালটা প্রভাবশালীরা মাছ চাষ করতেছে, তাতে আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই আমরা এর প্রতিকার চাই। জলাবদ্ধতা নিরসনে সম্প্রতি ডুমুরিয়া উপজেলার খানাপাড়িয়া এলাকায় অবস্থিত খালটি খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে ব্যক্তিগত জমিতে খাল খননের চেষ্টা করলে এলাকাবাসীর সাথে ঠিকাদার ও ওয়াপদার কর্মকর্তাদের সাথে উত্তেজনা সৃষ্টি হয়। সরকার তার জমিতে না কেটে এসে করে জমির উপরে খাল কাটতেছে, কেটে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। প্রভাবশালীরা পয়সা দিয়ে পানি উন্নয়ন বোর্ডকে ম্যানেজ করে এখানে কাটতে আসে। যেখান থেকে খালটা ছিল সেখান থেকে কাটুক, যাতে আমাদের একাটা জমির পদে না কাটে, এটাই আমাদের দাবি। পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনস্বার্থে খালটি খননের উদ্যোগ নেওয়া হলেও জনগণের বাধার কারণে সম্ভব হয়নি। খালটি পুনঃখননের কাজ শুরু করলে স্থানীয় জনগণ খালটি খননে বাধা প্রদান করে। তারা জানায় যে খালটি তাদের নিজস্ব সম্পত্তিতে। তবে উপজেলা প্রশাসন এলাকাবাসী নিজস্ব জমির উপর খাল খনন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন। আমরা এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় জনগণের সাথে কথা বলবো, যেন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা রেকর্ডীয় জমি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তার পাশাপাশি সরকারি জমিতে প্রকৃতপক্ষে খালটি যেদিক দিয়ে যাওয়ার কথা সেই জায়গা দিয়ে যেন খনন হয়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজধানী ঢাকার যাত্রাবাড়ির মৃধাবাড়ি এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সচেতন নাগরিক। সোমবার যাত্রাবাড়ির মৃধাবাড়ি এলাকা থেকে ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি যাত্রাবাড়ির চৌরাস্তা, কুতুবখালী ও কাছলা সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ী ও সমাজসেবক ফেরদৌস হোসেন রনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি নির্মূলে কাজ করে যেতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল ও ছাত্রদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ডাক্তার ইয়াসির আরশাদ রাজন, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী সহ অন্যান্যরা। সুনামগঞ্জের দিরাই পৌরসভার বিভিন্ন খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে পৌরসভার 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। দিরাই পৌরসভার সম্মেলন কক্ষে রাজস্ব ও উন্নয়ন খাতের সমন্বয়ে 14,37,42,699 টাকার বাজেট পেশ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। এ সময় উপস্থিত ছিলেন ধীরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা ইফতেখার হোসাইন সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজারের সবজি বিক্রেতা সাচ্ছু বিয়াকে মারধর ও জোরপূর্বক তুলে নেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সবজি ব্যবসায়ী পরিচালনা কমিটির আয়োজনে সোমবার সবজি বাজারের সামনে রাস্তায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধন থেকে সবজি বিক্রেতা সাচ্ছু মিয়ার ওপর হামলাকারীর বিচার
দাবি করা হয়। সবজি ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী মোহাম্মদ হান্নান খান ও কামাল মিয়া সহ অন্যান্যরা। যশোরে ভূমি মালিকদের অবহিত না করে জোরপূর্বক 3,20,000 ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে যশোর মেডিকেল কলেজ পাড়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। সংগ্রাম কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম, সদস্য উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, জুয়েল মৃধা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে 22,100 ইয়াবা সহ রফিকুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার চর নতুন বন্দর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলামকে ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। শেরপুরে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঙ্গুর ফলের চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্য দেখে আঙ্গুরের আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। শেরপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঙ্গুর ফল চাষ হচ্ছে। এখানকার এক উদ্যোক্তা বিভিন্ন দেশ থেকে চারা সংগ্রহ করে 35% জমিতে আঙ্গুরের আবাদ করেছেন। ইতোমধ্যেই বাগান এসেছে সেই কাঙ্ক্ষিত সুমিষ্ট ফল। এদিকে আঙ্গুরের বাগান দেখে অনেকেই চাষে আগ্রহী হচ্ছেন, আর নিয়মিত পরামর্শ সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে বিভিন্ন রঙের আঙুরের ছড়া। পরীক্ষামূলকভাবে আঙুরের চাষ করেছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামের বাসিন্দা মিজান মিয়া। 2023 সালে ভারতে ঘুরতে গিয়ে শখের বশে প্রথমে 2 জাতের 10টি আঙুর ফলের চারা নিয়ে আসেন তিনি। এরপর রাশিয়া, চীন, পাকিস্তান সহ 8টি দেশ থেকে 50 জাতের চারা সংগ্রহ করেন। ইতোমধ্যে বাইকুনর, গ্রিন লং, একেলো, অ্যাঞ্জেলিকা সহ 7টি জাতের ফল এসেছে। আমার এখানে 50টা জাত আছে, এর ভিতরে এইবার 7টা জাতের ভিতরে আমি ফল ভালো পাইছি। পাহাড়ি এলাকায় আঙুরের বাগান দেখে অনেক কৃষকই আগ্রহী হচ্ছেন। কেউ বা আবার তার কাছ থেকে চারা সংগ্রহ করে লাগিয়েছেন। এখানে সাদা আঙ্গুর, কালো আঙ্গুর আল্লাহর রহমতে ভালোই ফলন হয়েছে। সামনেবার থেকে আমরাও লাগানোর চেষ্টা করব। এ ধরনের চাষে কৃষকদের উৎসাহ ও সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা কৃষি বিভাগ। কোথাও গ্যাপ হলে সেই গ্যাপগুলো দেখে তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকি, যাতে কোনো কৃষক যেন সেবা থেকে বঞ্চিত না হয়। আঙুর চাষ সম্প্রসারণ হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে ঝিনাইদহে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের আজাদ রেস্ট হাউসের সামনে থেকে ইয়েস গ্রুপের আয়োজনে এক র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাকের সভাপতি এম সাইফুল মাহবুদ। এ সময় সনাকের সদস্য এম শাহজালাল, নাসরিন ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমোহনী প্রেস ক্লাবের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মোস্তফা মহসিনের আহ্বানে চৌমোহনী একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি এম নজির উল্লাহর সভাপতিত্বে এতে সাবেক সভাপতি আশরাফ সিদ্দিকী বাবু, আমিরুল ইসলাম হারুন, সাবেক সহসভাপতি ইয়াকুব নবী ইমন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন নসু সহ অনেকে বক্তব্য রাখেন। গাজীপুরের কালীগঞ্জে OMS কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিলার নিয়োগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন UNO তনিমা আফরাদ এবং পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলাউদ্দিন ঢালি।
বক্তারা বলেন, খাদ্য সহায়তা পৌঁছে দিতে সৎ ও দায়িত্বশীল ডিলার নিয়োগ জরুরি। উপজেলা প্রশাসন জানায়, দরিদ্র ও মধ্যবিত্ত জনগণের জন্য স্বল্প মূল্যে চাল ও আটা সরবরাহই OMS কার্যক্রমের মূল লক্ষ্য। নরসিংদীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সপ্তাহব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। বক্তব্য রাখেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নরসিংদীর সংগঠক আনিসুর রহমান ভূঁইয়া, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার সহ অন্যান্যরা। 127 জাতের আম সহ বিভিন্ন ফল নিয়ে চাঁপাইনবাবগঞ্জে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ হল রুমে ফল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দেশীয় ফলের সাথে পরিচয় করিয়ে দিতে কুমিল্লায় ফল মেলার আয়োজন করেছে YWCA স্কুল। সোমবার স্কুল মাঠে মেলায় শিক্ষার্থীরা প্রত্যেকেই নিজ নিজ বাসা থেকে বিভিন্ন প্রকার দেশীয় ফল নিয়ে মেলায় অংশ নেয়। মেলায় প্রদর্শিত ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, আনারস, পেঁপে, লিচু ও লটকন সহ প্রায় 25 প্রকার ফল। স্কুলের শিক্ষকগণ শিক্ষার্থীদের বিভিন্ন ফলের পুষ্টিগুণ ও পুষ্টিমান সম্পর্কে ধারণা দেন। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। খুলনা ডুমুরিয়ার খানাপাড়িয়া খাস জায়গার পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন জমিতে খাল খননের অভিযোগ, এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস প্রশাসনের। কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামে পুলিশের অভিযানে 22,000 ইয়াবা জব্দ, মাদক কারবারিকে গ্রেফতার। এবং শেরপুরে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঙ্গুর ফলের চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্য দেখে আঙ্গুরের আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।